যে জানাজার নিয়তটা কি? আমি নিয়ত করিতেছি ওয়াদ দিয়া আরবা তাকবীরাতে সলাতুল জানাজা। আমি জানাজার নমাজের নিয়ত করলাম 60টা তাকবীর, তার মধ্যে হইল নি ফরজুল কিফায়াতে, ফরজে আইন না, ফরজে কিফায়া। ফরজে আইন হইল বেটা হোক বেটি হোক প্রত্যেকটা মুমিনের জন্য, যার যার একজনেরটা আরেকজন আদায় করতে পারবে না। ফরজে আইন যার যার উপরে, ফরজে আইন যার যার আদায় করতে হইব, একজন করলে আরেকজনের হবে না। আর ফরজে কিফায়া হইল 10 জনের মধ্যে যদি 2 জন যায় কইরা 10 জনের তরফ থেকে ফরজ আদায় হয়ে যাবে। জানা যাইছে আমরা 50 জন বসে রয়েছি, সব যাইতে পারলাম না, কয়েকজন গেলে ওই 50 জনের ওই ফরজে কিফায়া আদায় হইয়া যাবে। এটারে বলে ফরজে কিফায়া। কথাটা বুঝতে পারছেন? এখন প্রত্যেকটা মুমিন পুরুষ মহিলা ইন্তেকাল করিলে গোসল করাইয়া দেয় জানাজা, 4 তাকবীরে জানাজা। প্রথম নিয়তে রইল 1 তাকবীর, সানা পড়িয়া আরেক তাকবীর, দুরূদ শরীফ পাঠ করিয়া তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীরে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইতিনা ও শাহিদিনা ও গায়বিনা ও সগীরানা ও কবীরানা ও যাকারানা ও উনসানা আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিয়াহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা কি সত্য হইতাছে না ভুল পড়তাছে? হ্যাঁ, তারা কি না পড়তাছে না? এটা জানাজার চতুর্থ তাকবীরের নিয়তটা হইল এখন যে পড়লাম, দেখছেন? আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ও মাইতিনা, মুর্দারের সামনে লইয়া 4 নম্বর তাকবীরের আগে এই দোয়াটা পড়তে হয়। এটা 1400 বছর আগে বানাই দিছে, ওখানে বর্তমান কিয়ামত পর্যন্ত থাকবে। আমরা তো জাতিলা বাঙালি, মাতৃভাষা বাংলা, রাষ্ট্রভাষাও তা আমরা তো আর ও আরবিটা কিছু বুঝলাম না। কি বললাম? মুর্দারকে সামনে লইয়া কো আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমারে মাফ করো, হাইয়িনা ও মাইতিনা, আমরা যত জিন্দা আছি সবের গুনাহ মাফ করো, ও মাইতিনা, আমরা যত মুর্দা আছে সব মুখ ইন্তেকাল হয়ে কবর গেছে তাদেরও মাফ করো। বলিনি? হাইয়িনা ও মাইতিনা ও শাহিদিনা, যারা উপস্থিত বর্তমান আছি, শাহিদিনা আমরা যারা বর্তমান আছি এইখানে আমরা বর্তমান রে মাফ করো, ও গাইবিনা যারা অনুপস্থিত, যারা অনুপস্থিত তাদেরও মাফ করো। মুর্দার সামনে লইয়া হাত নামাজের মতো বাঁধিয়া তারপরে এই দোয়াটা পড়তে হয়। কি? শাহিদিনা ও গাইবিনা অর্থ কি? আমরা যারা উপস্থিত বর্তমান হাজির ও নাজির আমরা রে মাফ করো, ও গাইবিনা যারা অনুপস্থিত তারারও মাফ করো। এটা পড়তাছি আরবি দিয়া। মুর্দার সামনে তাহলে মনটা খুব নরম থাকে, এই নরম অবস্থায় দোয়াটা কইল। আল্লাহ নূর নবী কয় আল্লাহ খুব শিগগির তোর নরম দিলের কথাটা কবুল কইরা নেয়। এর লেগে মুর্দারের সামনে নিয়ে কইলে মরণটার সামনে তাকে আমিও যে যাবো, আমারও তো এইভাবে কাফনের ভিতরে শোয়াই রাখবো, বুঝলি? হ্যাঁ, এরপরে কি বলি? গাইবিনা শাহিদিনা ও গাইবিনা, ঠিক নি? সগীরানা ও কবীরানা ও যাকারানা ও উনসানা, সগীরানা যত ছোট আছে মাফ করো, কবিরানা সগীরা গুনাহওয়ালা যারা এটারও মাফ করো, কবিরাওয়ালা যারা মাফ করো। যাকারানা ও উনসানা, বুঝেনি? পুরুষ হোক তারারে মাফ করো, মহিলা হোক তারারে মাফ করো। দেখছেন? এই শেষ। এরপরে শেষে কি?
আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না। আল্লাহ, আমরা যতজনে তুমি জিন্দা রাখছো, আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিয়াহি আলাল ইসলাম। আমরা যতজনে পুরুষ হোক আর মহিলা জিন্দা রাখবা ইসলামের সাথে রাখিও। কি সাথে? আল্লাহুম্মা মান আহিয়াইতাহু মিন্না ফাহিয়াহি আলাল ইসলাম। আয় আল্লাহ, আমরা যতজনে জিন্দা রাখবা পুরুষ হোক আর মহিলা ইসলামের সাথে রাখো। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এখন আমি জিজ্ঞাসা করি উলামায়ে কেরাম, এটার অর্থ আপনি আমার বাতাই দেন। আগেরটা তো বুঝা সারছে। মুর্দারের সামনে রেখে তুমি বলিও ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ, যখন আমরা রে তুমি মৌত দিবা, মরণ দিবা, ঈমানের সাথে দিও। ইসলামের সাথে দি বললো না? হ্যাঁ, কি বোঝেন? মরণটা ঈমানের সাথে দিও, ইসলামের কথা দি বললো না। হ্যাঁ, বলছে আগে জিন্দা রাখলে ইসলামের সাথে রাখো, আর মৃত্যু দিলে কেউ ওলামায়ে কেরাম, আমি ভুল বলতেছি না? ওরা ফাঁসের থেকে না করেনি। আমার তো ওয়াজ বুঝাইতেছে না এই জায়গা। তো জিন্দা রাখলে ইসলামের সাথে রাখো, পুরুষ হোক আর মহিলা, আর মৃত্যু দিলে ঈমানের সাথে দিও, পুরুষ হোক আর মহিলা। রব্বি মাল ফারকু বাইনাল ইসলামে ওয়াল ঈমান। হে প্রভু, ঈমান আর ইসলামের পার্থক্য কি? ঈমান আর ইসলামের পার্থক্য কি? কি পার্থক্য? পার্থক্য আসমান আর জমিন যেমন পার্থক্য, বাইনা সামাই ওয়াল আরদ। আসমান আর জমিনের যত পার্থক্য, এত বড় পার্থক্য ঈমান আর ইসলামের মধ্যে। কলমা বললে মুসলমান, এই জিদও তো মুসলমান, ঠিক না? কিন্তু ঈমান আছে?